মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবিসি জানিয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার সাথে সাথে প্রতিরক্ষা সাইরেন বেজে উঠলে আইডিএফ ইসরায়েলিদেরকে সুরক্ষিত স্থানে যাওয়া এবং সতর্ক থাকার আহ্বান জানায়। লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের দিকে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তার জবাব দেয়া হবে। এক ভিডিও বার্তায় আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি জনগণকে তাদের আশেপাশের সবচেয়ে নিরাপদ স্থানে পৌঁছতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেছেন। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর বলেও জানান তিনি আরও জানান, আইডিএফ ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। জানা গেছে, দেশটির রাজধানী তেল আবিবে হামলা করা হয়েছে। সেখানে পুলিশের মুখপাত্র ইউনিটের মতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। জেরুজালেমে বিবিসির সাংবাদিক জানিয়েছে, তিনি অন্তত 2টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কথা শুনেছেন। ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।